প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে নাকি মন্দিরে হামলা হয়েছে। এই বিষয়টা নিয়ে হিন্দুদের মন্দির ভাঙচুর এবং কি হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, হিন্দুদের মেয়েদের উপরে ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন শুরু হয়েছে। এরকম অভিযোগ করে আজ 9 আগস্ট রোজ শুক্রবার শাহবাগ মোড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন মিছিল করতেছে। তারা শান্তি সুরক্ষার জন্য মিছিল করতেছে। তারা দাবি করতেছে তাদের উপরে নির্যাতন হইতেছে, তাদের মন্দিরে হামলা, বাড়িতে হামলা, বাড়িঘর জ্বালিয়ে দিতেছে, পুড়িয়ে দিতেছে। তো একটা কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ হওয়ার আগেই ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন আসতে পারে, হবে, জামাতিরা মাথাচাড়া দিয়ে উঠবে যদি শেখ হাসিনার পতন হয়। এই কথাটি বলেছে ভারতের মিডিয়াতে। শেখ হাসিনা সরকার তার পতন যদি হয় তাহলে জামাতিরা আরো মাথাচাড়া দেবে। এটা সহজভাবে বোঝা। বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হবে এটা সহজভাবে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের জরুরি হয় না, কোনো প্রয়োজন হয় না। বাংলাদেশে, আবারও বলছি, বাংলাদেশে যেভাবে অত্যাচার শুরু হয়েছে তাতে যদি আরো 1 কোটি হিন্দু আমাদের ভারতে চলে আসে, সিএ এর মাধ্যমে চলে আসতেই পারে, কিন্তু এটা কি কাম্য? যদি সত্যি আফগানিস্তানের মতন বাংলাদেশের অবস্থা হয়, সেখানে তালিবানরা এসে বসে, আপনার থেকে 200 কিলোমিটার দূরে তালিবানরা বসবে, আপনার থেকে 200 কিলোমিটার দূরে যারা মৌলবাদী রয়েছেন তারা বসবে, পারবেন তো? যে গ্রাফিক তাহলে শেখ হাসিনা পতনের হওয়ার পরে যে নির্যাতনগুলি হবে, হিন্দুদের বাড়িতে হামলা হবে, মন্দিরে হামলা হবে, ভারতের এই মিডিয়ার লোকগুলি, সাংবাদিকগুলি এই খবর আগে অগ্রিম কিভাবে বলল? প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হিন্দুদের মন্দির, বাড়ি ঘর, মাদ্রাসার ছাত্ররা এবং কি বাংলাদেশের যুব তরুণ সমাজের ছাত্র ভাইরা পাহারা দিয়েছে। তো যেরকমভাবে তারা উপস্থাপনা করেছে ভারতের মিডিয়াগুলোতে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, ভারতের মিডিয়াগুলোতে যেভাবে প্রচার করেছে, আসলে বাংলাদেশে কি সেরকমভাবে তেমন কিছু ঘটেছে? বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে, শান্তিতে আছে। তো আপনারা বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিবের কাছ থেকেই কথা শুনলে বুঝতে পারবেন যে বাংলাদেশের হিন্দুরা কতটা নিরাপদ আছে। তো আমরা সেই ভিডিওটা এখন দেখব। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।